আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এই যে আমরা গাড়িটা চালাই, এটা কি খালি আমাদেরই কামাই, আমাদেরই দায়িত্ব? এটা কি খালি আমাদের কামাইয়ের জন্যই আমরা চালাই? বাংলাদেশে কি আর কোনো কাজ নাই? ইচ্ছা করলে কি আমরা অন্য কোনো জায়গায় যাইতে পারি না? অন্য কোনো কাজ করতে পারি না? কেন চালাই? এই গাড়িটা চালাই বলে আপনারা এক জায়গার মাল আর এক জায়গায় সময় মতো পান, সময় মতো এক জায়গার জিনিস আর এক জায়গা নিয়ে যাই। হয়রানি কিভাবে আসে, কেন আসে, কেমনে আসে, কতটা পরিশ্রম করলে এক জায়গার জিনিস আর এক জায়গায় যায়, এটা তো আপনারা একবারও ভাবেন না। একটু কিছু হলেই ড্রাইভারের দোষ দেন, ড্রাইভারকে দুর্ঘটনা ঘটলে মারেন, কাটেন, অমুক করেন, তমুক করেন, এই ধরো রে মারো রে। কত মানুষের ল্যাঙ্গুয়েজ খারাপ, এমনও দেখা যায় শিক্ষিত শিক্ষিত লোক, অথচ আমরা গাড়ির ড্রাইভার, আমরা তো সাধারণ লোক, আমরা বুঝি না, আমরা মূর্খ সুরুক্ষ লোক, অত কিছু বুঝি না। কিন্তু আপনারা তো শিক্ষিত লোক, তা আপনারা কেন এইরকম ল্যাঙ্গুয়েজ খারাপ করেন, ব্যবহার খারাপ করেন? মালিকের কাছে গেলে এইটা হয়েছে, ওইটা হয়েছে, টাকা কম দেন বেতন দেওয়ার সময়, অমুক করেন, অমুক জিনিসটা নষ্ট হয়েছে, রাস্তাঘাটের যে অবস্থা, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে এই যে ভিডিওটা দেখুন। এইভান যে প্রাণ ঘাতক কাজ, খালি খালি কি জনগণই মরে? ড্রাইভাররা মরে না? হেল্পাররা মরে না? সবাই মরে। জীবনের রিস্ক নিয়ে আপনি কি জানে শুনে জীবন দিতে যাবেন? যান দেখি। আপনি জানেন যে এটা মরণের সাথে যুদ্ধ করতেছে। এই গাড়িটা চালানো মানে জীবনের সাথে যুদ্ধ করা। কখন বাঁচবো কখন মরবো কোনো গ্যারান্টি নেই। এই যে আসছি, ফিরে আবার যাইতে পারবো কিনা বাসায় কোনো গ্যারান্টি নেই। আপনি গার্মেন্টসে কাজ করেন, সব ভালো একটা চাকরি করতেছেন, আপনার তাও মনের ভিতর একটা আশ্বাস থাকবে যে আমি ফিরে বাড়ি যাইতে পারবো। কিন্তু একটা ড্রাইভার, হেল্পার, এদের মনের ভিতর কখনোই জাগে না যে আমি এই যে আসছি ভালোভাবে আবার বাড়িতে যাইতে পারবো। এই জন্য ভাই, ড্রাইভারদেরকে সম্মান দিতে শেখেন। এদের সঙ্গে খারাপ ব্যবহার প্লিজ করবেন না। আশা করি কথাটা বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা ভাই প্রতিনিয়তে পুলিশের কাছে হয়রানি হই, বিভিন্ন জায়গায় হয়রানি হই। মাল নিয়ে যায়, যদি একটা গাড়ি দেখা যায় রাস্তা চিনতেছি না, একটু দোকানের সামনে দাঁড়াইছি, হেল্পারকে দিয়ে পাঠাইছি, যাও তো ওই কাগজ জিজ্ঞাসা করে আসো। দোকানদাররা কয় যাও 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 যাও, মনে হয় যে রাস্তাটাই ওর বাপের রাস্তা। রাস্তার পাশে দোকান দিছে, ওইখানে দাঁড়ানো যাবে না, ওর বাপের রাস্তা, বেচা বিক্রি কম হবে। আমরা কি সারা রাত দিন 24 ঘন্টার জন্য ওইখানে ব্রেক দেই? আমরা একটু 2-1 মিনিট একটু কথা শোনার জন্য ব্রেক দেই, যে জায়গাটা চিনতেছি না, কাকু একটু জিজ্ঞাসা করি। ধন্যবাদ ভাই, আশা করি ভালো থাকবেন।